উনি তো পঞ্চায়েত প্রধান, আর ইনি শীতলকুচিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তার বিরুদ্ধেও কাটমানির অভিযোগ, আবাসের নামে প্রচুর টাকা নেওয়ার অভিযোগ, আর বিক্ষোভ দেখুন তার বাড়ির সামনেও। কাটমানির বিরুদ্ধে আজকের অবস্থান চলছে, চলবে। পঞ্চায়েত সদস্য মতিলাল বর্মনের বিরুদ্ধে অভিযোগ, টাকা ফেরতের দাবিতেই এই বিক্ষোভ গ্রামবাসীদের। কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, এখানে দেখাচ্ছিলাম মালদায় একজন প্রধান 13 লক্ষ টাকা নিয়েছেন আবাসে, 2000 টাকা করে মাথা পিছু। এখানে কত টাকা, আর পুলিশ নজর রাখছে কিনা? দেখো শীতলকুচি গ্রাম পঞ্চায়েত এলাকার এই পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের, তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠেছে, গ্রামবাসীদের কাছ থেকে কারো কাছ থেকে 5, কারো কাছ থেকে 10, এভাবে যাদের আবাসের নাম করে তাদের গ্রামবাসীদের কাছ থেকে এভাবে তিনি টাকা তুলেছেন। তবে পালা পরিবর্তনের পর তারা প্রতিবাদ করার সাহস পেয়েছে, তাই তারা কিন্তু আজ সেই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখান। তবে এই বিক্ষোভের খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। তবে এই পঞ্চায়েত সদস্য কিন্তু বাড়িতে নেই, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের যেটা দাবি, যদি তাদের টাকা ফেরানো না হয় তাহলে তারা কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ পদক্ষেপ করছে। কাউন্সিলর, প্রধান, পঞ্চায়েত সদস্য, উপপ্রধান, তাদের বিরুদ্ধে। এবার দেখা যাক পুলিশ এখানে পদক্ষেপ করে কিনা। পঞ্চায়েত অনেক লোকের কাছে আবাদ জন্য টাকা খেয়েছে, টাকা নিচে। এখন মনে করে ওরা বলছে বলে আমাদের টাকা আমাদেরকে ফেরত দেব, আমরা আর কিছু চাই। আমার কাছেও 20,000 টাকা নিচে। কেন আপনি টাকাটা দিলেন? আমি দিতে চাইনি, আমাদেরকে বাড়িতে হুমকি টুমকি দিছে, আমাকে মুখের ভাষা করে খারাপ করে গালি দিছে। আমরা চাইছি যে ওদের টাকা ওদেরকে ফেরত দেব, না দিলে আমরা আইনত ব্যবস্থা নেব। ঘরের টাকাটা আমার প্রথমেই ঢুকে আসবে, ঢোকার পরে মানে আমার কাছ থেকে কারা নিল টাকাটা? এই পঞ্চায়েত সদস্য রাতের অন্ধকারে টাকা তোমাকে দিতেই হবে, নাহলে প্রথম কিস্তির টাকা তোমার ঢুকছে না, দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে। মানে এই জন্য কি আপনাকে ভয় দেখিয়েছিল? হ্যাঁ, ভয় দেখিয়েছিল। আমি তো 7 মাস প্রায় অরুণাচলে পালিয়ে গিয়েছি।